আসসালামু আলাইকুম। আপনি ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা অষ্টম অধ্যায়। ঠিক আছে, তো আমরা অষ্টম অধ্যায়ে তিনটি কথা বলবো, যে তিনটা কথার মাধ্যমে তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলা সমাধান করতে পারবে। দুইটা টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো দুইটার নিয়ম আছে এই অধ্যায়ের মধ্যে, দুইটা নিয়ম করলেই হবে। তো আমি আজকে একটি নিয়ম আলোচনা করব, সেটা হচ্ছে স্থানাঙ্ক বিন্দু নির্ণয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে একদম সহজ ভাষায়। আমি যেভাবে মনে রাখতাম আর কি, ঠিক সেভাবেই তোমাদেরকে বলতেছি। প্রশ্নের মধ্যে যদি এক্স অক্ষের সমান্তরাল কথা থাকে তাহলে dy/dx ইকুয়াল কি 0। আমার এটা প্রশ্নের মধ্যে যদি এক্স অক্ষের উপর লম্ব কথাটি যদি থাকে তাহলে dy/dx ইকুয়াল ইনফিনিটি। এই হলো একটা কথা। যদি প্রশ্নের মধ্যে থাকে, যে প্রশ্নের মধ্যে আছে এক্স অক্ষের সমান্তরাল কথাটা যদি থাকে তাহলে dy/dx ইকুয়াল 0। যদি প্রশ্নের মধ্যে থাকে যে এক্স অক্ষের উপর লম্ব, তাহলে dy/dx ইকুয়াল ইনফিনিটি। যদি প্রশ্নের মধ্যে কোনো এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে dy/dx ইকুয়াল কি 1। যদি এই তিনটা কথা আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো খুব সহজে পারবো। আমার প্রশ্নটা বাংলাতে লেখা থাকলে আমার প্রশ্নের মধ্যে দেখবো যে এক্স অক্ষের সমান্তরাল কথাটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি বুঝবো যে প্রশ্ন মতে আমি এটা লিখতে পারবো। ঠিক আছে, যদি থাকে এক্স অক্ষের উপর লম্ব কথাটা থাকলে আমি ইনফিনিটিভ লিখতে পারবো, এটা ইকুয়াল ইনফিনিটিভ লিখতে পারবো। ঠিক আছে, আর যদি 45 ডিগ্রি থাকে তাহলে dy/dx ইকুয়াল 1 লিখতে পারবো। তাহলে এইটা যদি আমরা জানি, তাহলে কিন্তু এই অধ্যায়টা খুব সহজে সমাধান করতে পারবো। তো দেখো যে আমরা একটি ডাক তুলে নিলাম, সেটা হচ্ছে হক বইয়ের 167 পৃষ্ঠার মধ্যে এই ডাকটি রয়েছে। এই ম্যাথটা পারলে, এই ম্যাথটা অনেকবার বোর্ডে এসেছে, তো এটা একটা উদাহরণের ম্যাথ। যদি এই ম্যাথটা পারো তাহলে কি আশা করি এই নিয়মের যতগুলো ম্যাথ আছে সবগুলো পারবো। ঠিক আছে, আর যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে যে আমরা সপ্তম অধ্যায় থেকেই শিখে এসেছি যে অন্তরীকরণের নিয়মটা কিভাবে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, তো আমি কি কথা বলেছিলাম যে এক্স অক্ষের সমান্তরাল কথা থাকলে dy/dx ইকুয়াল 0 বসবে, ঠিক না? তাহলে দেখো যে এখানে কি আছে, এক্স অক্ষের সমান্তরাল কথাটা আছে, তাহলে আমরা dy/dx ইকুয়াল 0 ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা ম্যাথটা কিভাবে শুরু করব, দেওয়া আছে থেকে যে গিভেন কি আছে, y ইকুয়াল x³ - 3x + 2 আছে। তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এটাকে। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে ddx y ইকুয়াল ddx x³ - 3x + 2।
ঠিক না? তাহলে আমরা যদি এটাকে করি তাহলে কি হয়, dy বাই dx। তাহলে এটাকে যদি করি আমরা একটা সূত্র জানি যে ddx x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক না? এই সূত্রের মধ্যে পড়ে। আর যদি এরকম থাকে তাহলে আমরা সবাইকে যদি ddx-টা দিয়ে দিই একেবারে, তাহলে কি হয় দেখো, যে এটাও পাচ্ছে ddx, এটাও পাচ্ছে ddx, এটাও পাচ্ছে ddx, সবাইকে আমি দিয়ে দিলাম যে ddx x কিউব মাইনাস ddx 3x প্লাস ddx 2। তাহলে আমরা যদি সমাধান করি এখন দেখো যে এই পাশে আসে dy বাই dx, তাহলে এখানে যদি আমার ভর এই যে সূত্রটা পড়ে তাহলে কি হবে, nটা সামনে আসবে যে 3x, ঠিক আছে, n মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1, এটার কাজ শেষ হয়ে গেল। তারপরে যদি আবার এক্সকে করি, এখানে কিন্তু এই সূত্রটা পড়েছে, আমরা কি বলেছিলাম পূর্বের অধ্যায়ে যে যে পর্যন্ত আমরা এক্স না পাবো সেই পর্যন্ত অন্তরীকরণ করতে পারবো, আমরা এক্স পর্যন্ত অন্তরীকরণ করতেই থাকবো। তাহলে এখানে আমরা শুধু পাওয়ারের করলাম, ঠিক আছে, পাওয়ারের জন্য আমরা এটা করলাম। তাহলে আবার কি করতে হবে, এক্সকে, তাহলে এক্সকে করলে তো 1ই আসে। তাহলে আমি এই পাশে দেখিয়ে দিই যে দেখো পাওয়ারের কাজ শেষ হয়েছে, এখন আমরা ddx এক্সকে করব, যদি এক্সকে করি তাহলে 1 আসে। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি মাইনাস ddx, আবার একটা আমরা সূত্র জানি ddx ax ইকুয়াল কি a, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, a কত 3, আর এখানে আরেকটা আমরা সূত্র জানি সেটা হচ্ছে ddx c ইকুয়াল কি 0, অর্থাৎ ধ্রুবককে করলে 0, তাহলে এখানে প্লাস 0। আবার কোনো জায়গায় ধ্রুবককে করা যাবে না যেখানে মুক্ত অবস্থায় না থাকে, এখানে কিন্তু মুক্ত অবস্থায় আছে। এই অধ্যায়ের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে এরকমভাবে যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে এটা 0 হবে, ঠিক আছে, আর না হলে কিন্তু 0 হবে না। তাহলে আমরা পূর্বে এরকম একটা পরবর্তীতে ম্যাথ পাবো, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে কি পেলাম, dy বাই dx ইকুয়াল কি পেলাম 3x স্কোয়ার মাইনাস 3। তোমাদের বইয়ে কিন্তু অনেক শর্ট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে পরবর্তীতে দেখো আমরা একটা কথা জেনে একটু আগে জানলাম যে x অক্ষের সমান্তরাল কথা থাকলে dy বাই dx ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের কয়টা মান আছে, যে dy বাই dx ইকুয়াল 0 লেখা যায়, তাহলে dy বাই dx ইকুয়াল এটাও লেখা যায়। তাহলে এইটা ইকুয়াল আমরা কি 0 লিখতে পারবো না, dy বাই dx ইকুয়ালও 0, dy বাই dx ইকুয়ালও এটা, অর্থাৎ কি এইটা সমান সবগুলা কি সমান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে এটা লিখতে পারি 3x স্কোয়ার 3 ইকুয়াল কি 0, 0টা করতে গিয়ে আসলো যে এটা সমানই এই যে dy বাই dx ইকুয়াল 0। তাহলে আমরা এখন কি করব, x এর মান বাহির করব। তাহলে 3x স্কোয়ার ওই পাশে গেলে 3, তাহলে এই দিকে x স্কোয়ার রাখলে আর 3 ভাগ করলে 3 ভাগ 3 1, অর্থাৎ কি এই কাছে x রাখলে প্লাস মাইনাস 1, অর্থাৎ রুট ওভার যদি আমরা দেই তাহলে প্লাস মাইনাস 1 আসে, এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়, তো রুট ওভারের যদি করি 1কে প্লাস মাইনাস 1 আসে। তাহলে আমাদের গেল এই একটা কাজ। দেখো যারা বুঝতে পারছো তারা একটা স্ক্রিনশট নিয়ে নিবা এখান থেকে, তারপরে আমরা শুরু করব পরবর্তীতে। তো আমরা আরেকটা কথা বলে রাখি, সবসময় আমরা এটাকে 1 নং দিয়ে দিব, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এটাকে যদি আমরা 1 নং দিয়ে দিই তাহলে অনেক সুবিধা হবে। তাহলে আমরা এই পেজটার মধ্যে আসতেছে না, আমরা ওপরে একটা পেজ নেই, তাহলে আমরা এটা লিখে নেই যে y ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটা আমাদের কি 1 নং। আর আমাদের এখানে আসলো কি যে x ইকুয়াল প্লাস মাইনাস 1 আসলো। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, এখন আমাদের y এর মান বার করতে হবে, স্থানাঙ্ক, ঠিক আছে, স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে x এর মান কি যদি, তাহলে আমরা লিখি যখন
অথবা এক্স ইকুয়াল 1 এক নঙে বসিয়ে পাই, এক নঙে বসিয়ে পাই। তো এক্স ইকুয়াল 1 যখন বসাবো তাহলে কি ওয়াই, এক্স এর মান 1, তো 1 কিউব মাইনাস এক্স এর মান 1 প্লাস 2, তাহলে কি আসে 1 মাইনাস 3 প্লাস 2, দুইটা আর একটা তিনটা হয়, তাহলে 3 মাইনাস 3 অর্থাৎ কি 0। ঠিক আছে, তারপরে আমরা আবার কি আবার এক্স ইকুয়াল কি এখন -1 বসাবো। ঠিক আছে, এখানে দুইটা মান, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে -1 বসিয়ে -1 বসাই, তাহলে কি হয় ওয়াই ইকুয়াল এক্স কিউব, যে ডিরেক্টলি মান বসাই দিই, যে 1 কিউব মাইনাস 3 -1 প্লাস 2, তাহলে দেখো ওয়াই ইকুয়াল এখানে -1 মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস 2 অর্থাৎ 3 আর 2 5 -1 প্লাস 5 অর্থাৎ কি 4। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় স্থানাঙ্ক কি লিখতে পারি, যখন আমার এক্স এর মান 1 তখন ওয়াই এর মান 0, ওয়াই এর মান কি আসলো আমার 0 না, দেখো এক্স এর মান যখন 1 ওয়াই এর মান 0, তাহলে এক্স এর মান যখন 1 ওয়াই এর মান 0, আবার এক্স এর মান যখন -1, তো এক্স এর মান যখন -1 তাহলে ওয়াই এর মান 4। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, আর যদি ম্যাথটা না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা দেখো, এটা হচ্ছে হক বইয়ের 167 পেজের 8 নম্বর উদাহরণটা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।